এখানে মাঝারি সাইজের দুটো ভোলা মাছ আছে। আজকে ভোলা মাছের একটা নতুন রেসিপি করব। প্রথমেই ভোলা মাছের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই মাছ একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ভালো করে মাখানোর পরে আমি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। শীতকালে আমাদের বাঙালিদের পাতে মাছের ঝোল ভাত না হলে যেন খাওয়াটাই কমপ্লিট হয় না। আমি এখানে রিফাইন তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। প্রায় 7-8 চামচ আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু অল্প তেল দিয়েছি এই জন্য কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি এপিটোপিট করে দিচ্ছি। এই মাছগুলোকে তুলে নিয়ে বাদবাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও এরপরে ভেজে নেব। মাছের মাথাটা একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। ফোড়নে আমি একটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর কিছুটা পরিমাণ আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেই পেঁয়াজকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজকলি আর পেঁয়াজটা একটু নুন দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজকলিটা যখন একটু মজিয়ে আসবে এর মাঝে আমি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 5-6টা পরিমাণ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু কষানোর পরে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন একটা তেল বেরিয়ে এসছে নিচ থেকে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা একটু মাখা মাখা করব সেই জন্য খুব একটা বেশি জল দিচ্ছি না। আর আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবার জলটা যখন একটু ফুটে আসবে, ফুটে আসার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে একটু হাতা দিয়ে নেড়েচেড়ে এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। ঝোলের মধ্যে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে করে ঝোলটা এর মধ্যে ঢুকে যায়। 5 মিনিট বাদে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটু শুকনো খোলায় আমি জিরে গুঁড়ো করে রেখেছি ভেজে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর ভাজা জিরে গুঁড়োর একটা সুন্দর আলাদা ফ্লেভার গন্ধ বেরোয়, যেটা খেতে খুবই ভালো লাগে। তো সবশেষে ধনেপাতা দিয়ে দেব। তাহলেই আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাতে এই মাছের ঝোলটা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আবারও প্রত্যেক দিনের মতো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।